গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো সবাই চলে এলাম আজকে নতুন সাজে। আজকে যাচ্ছি বাপের বাড়িতে, তাই তৈরি হয়ে নিয়েছি। আমি আর মেয়ে যাচ্ছি। এই দেখো চলে এসেছি বিরাটি স্টেশনে। বিরাটি স্টেশনে এসে এখন এই ট্রেনের অপেক্ষা করছি। আমি আমার মেয়ে যাচ্ছি বাপের বাড়ি। অনেক দিন পরই যাচ্ছি জানো তো। দশমী যেহেতু চলে গেছে, দশমী নমস্কার সারতে যাচ্ছি। বর যাবে না, বরের অফিস আছে, এই জন্য আমি আমার মেয়েই যাচ্ছি। চলো, ট্রেন ঢুকে গেছে, ট্রেনে উঠে নিই। ট্রেনে উঠে গিয়ে কথা হচ্ছে। চলো, ট্রেনটা আজকে জানো তো ফাঁকাও। কেন, রবিবার, এই কারণে ট্রেনটা পুরোই ফাঁকা। আমার মেয়ে আগে যাচ্ছে, ট্রেনে উঠবে, কোন সিটেও বসবে। জানলার সিটে বসতে ভীষণ পছন্দ করে, এই জন্য ট্রেনে উঠেছি। চলো, ট্রেন থেকে নেমেও পড়েছি। এখন দেখো আছি মেট্রো স্টেশনে। এটা আছে দমদম মেট্রো স্টেশন। দমদম মেট্রো স্টেশনে আছি। এইখানে টিকিট কাউন্টার, টিকিট কাটবো। তখন মেয়ে দাঁড়িয়ে আছি। একজন আসবে জানো তো, ওর অপেক্ষা করছি। সে হচ্ছে আমার এক বান্ধবী, তার সাথে একটু দেখা করব, তাই জন্য অনেক দিন পর দেখা হবে বলে দাঁড়িয়েও রয়েছি। দেখা করবো বলে ওয়েট করছি। তো বান্ধবীটার সাথে দেখা করে নিয়ে যাব। এই দেখো এখন সব একটু একটু ক্যাট মেরে একটু ছবি তুলে নিচ্ছি, যেহেতু ট্রেনটা আসতে অনেকটাই লেট। মেট্রো রেল আসতে দেরি হবে। আমরা কোনো দিনই টাইম মতো মেট্রো রেল পাই না। যখনই টিকিট কেটে উপরে উঠি মাত্র রেল ধরার জন্য, নয় ট্রেন বেরিয়ে যায়, আর না হলে ওয়েটিংয়ে রেখে দেয়। এই দেখো না, কতক্ষণে যে আসবে অপেক্ষায় অপেক্ষা করেই যাচ্ছি। আর আজকে মেট্রো স্টেশনটা দেখো পুরো ফাঁকা। আজকে যেমন মেট্রো স্টেশন ফাঁকা, ট্রেন স্টেশন ফাঁকা, পুরো ফাঁকা। আমরা খুব শান্তিভাবে আজকে আসতে পেরেছি, যেহেতু পুজো চলে গেছে, পুজোর ছুটি শেষ, রবিবারের ছুটি সবার শুরু, এই কারণে মেট্রো স্টেশনটা ফাঁকাই আছে। তাহলে এই সময় গিজগিজ করে জানো তো লোকে, প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়। চলো অনেক বাপের বাড়ি যাই, অনেক দিন পর যাচ্ছি। আমার মেয়ে তো খুব এক্সাইটেড, কখন গিয়ে পৌঁছাবে, ও অপেক্ষা আর পাচ্ছে না। তাই জিজ্ঞাসা করছে কখন আসবে মা, মেট্রোটা কখন আসবে। চলো আবার বাপের বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো চলে এসেছি দুপুরে খেতে, অনেকক্ষণ পর এসেছি তোমাদের সাথে। এখন দেখো রান্না করেছে আমার মা, দুপুরে সাদা ভাত, সঙ্গে হচ্ছে শশা, এটা হচ্ছে পার্শে মাছ, আলু বেগুন শিম দিয়ে। আমার মা যেহেতু বাঙাল, এই কারণে বাঙাল বাড়ির রান্না, সব সবজি দিয়ে মাছের ঝোল করে। আমাদের আবার এদেশি শ্বশুরবাড়িতে এইসব ঝোল মাছের সবজি দিয়ে খায় না। এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে পার্শে মাছের ঝোল, ওটা হচ্ছে চিকেন কষা। এটা এখন আমার মেয়েকে খাওয়াতে বসেছে, ওকে খাইয়েই তারপর আমরা খাবো। দেখো আমার মা খেতে দিচ্ছে। দেখো অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার এলাম। এখন বাজে সন্ধ্যে 7:30। এখন বাপের বাড়ি চলে যাচ্ছি, মা যাচ্ছে আমাদের ছাড়তে। এই ফুচকালার থেকে, ফুচকা কাকুর থেকে ফুচকা খাই প্রত্যেকবার বাপের বাড়ি গেলে, দারুণ বানায় জানো তো ফুচকা। এখন যাচ্ছি দমদম স্টেশন। চলো গিয়ে আবার দমদম স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো চলে এসেছি দমদম স্টেশন, এখান দিয়ে ট্রেন, এখান দিয়ে ট্রেন, চারিদিক দিয়ে ট্রেন ঢোকে। আর আগে জানো তো ভীষণ ভয় হতো দমদম স্টেশনে আমার আসতে, কোনখান দিয়ে যাব, কোন ট্রেন ধরবো, কোন দিক দিয়ে গেলে কোন ট্রেন পাবো, ভীষণ অসুবিধা হতো। এখন যেহেতু দমদম আসতে যেতে এতটাই সুবিধা হয়, আমার ট্রেন রাস্তাটা ভীষণ ভালো লাগে। আমার বাস রাস্তা চড়তে না, বাসে চড়তে খুব কষ্ট হয়, শরীর খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে আমি আমার বাপের বাড়িতে ট্রেন রাস্তাতেই যাতায়াত করি। ট্রেন থেকে মেট্রো এক পাক হয়ে যায়। এই যে এখন আমি ট্রেন ধরবো বলে দাঁড়িয়ে আছি, কখন যে ট্রেন আসবে। বাপের বাড়ি যেতে জানো তো খুব ভালো লাগে, উৎসাহ নিয়ে আনন্দ করে সেজে গুজে যায়, কিন্তু আসতে বেদা বাজে লাগে, এনার্জি নেই। দেখো অনেকক্ষণ পর চলে এসেছি, এই সিচুনা হাঁকে ঢুকলাম। এখন করবো রান্না, আর ভাল লাগে না, ঘুরে এসে রান্না বান্না আবার শুরু। এখন করব রুটি, আর সঙ্গে করব আলু ভাজা, সঙ্গে আছে পায়েস, শাশুড়ি পায়েস রান্না করেছে। এই দেখো আলু কাটতে বসেছি, আলু কেটে আলু ভাজা করব। গুড নাইট, টাটা।